এখন দেখবেন বিআরবি কেবলস বিজনেস ভিশন। ব্যবসা বাণিজ্য অর্থনীতির সর্বশেষ তথ্য আর ঘটনা প্রবাহ নিয়ে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস ভিশনে সবাইকে শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াসির ইয়ামিন। দর্শক, চামড়া এবং চামড়াজাত দ্রব্য আমাদের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। আমরা জানি প্রতি বছর কুরবানির ঈদে এই চামড়ার সিংহভাগ সংগৃহীত হয়ে থাকে। এবছরও কুরবানির ঈদে আমাদের কাঁচা চামড়া সংগৃহীত হয়েছে এবং এই কাঁচা চামড়া এবং চামড়াজাত পণ্যের ভবিষ্যৎ সম্ভাবনা, এর রপ্তানি সম্ভাবনা, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকের অনুষ্ঠানে। আমার সঙ্গে উপস্থিত আছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর, আছেন বাংলাদেশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, রশিদ গ্রুপের চেয়ারম্যান এম এ রশিদ ভূঁইয়া। স্টুডিওতে আপনাদের দুজনকে স্বাগত। ডক্টর আহসান মনসুর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে চামড়া এবং চামড়াজাত দ্রব্য আমাদের রপ্তানি তালিকায় ক্রমশ উঠে আসছে, প্রতি বছরই এই রপ্তানির পরিমাণ বাড়ছে। গত অর্থ বছরে এটি ছিল $353 মিলিয়ন মতো, 20% প্লাস করে এটি ফোরকাস্ট করা হয়েছে এই অর্থ বছরে। তাতে বোঝা যাচ্ছে $400 মিলিয়ন এটি অতিক্রম করবে। এই চামড়ার রপ্তানির সম্ভাবনাকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যে মানে আমাদের যেসব সেক্টর আগামী কয়েক বছরের মধ্যে $1 বিলিয়ন ক্রস করবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে চামড়া এবং চামড়াজাত দ্রব্য, যেটার সাথে আমরা কিছুটা ফুটওয়্যারকেও মিলিয়ে ফেলি অনেক সময়। তো এই দুটো খাত থেকে যদি আমরা মানে $1 বিলিয়ন উপর যেতে পারি, সেটা আমাদের জন্য একটা বড় একটা ল্যান্ডমার্ক হবে। তবে আমি সত্যি কথা বলতে চামড়ার ভবিষ্যৎ নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নাই, কারণ এটা একটা প্রাইমারি প্রোডাক্ট, যেটা হচ্ছে আমরা যেটাকে বলি এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি প্রাইমারি প্রোডাক্ট, এবং এটার দুনিয়ার অন্যান্য সব দেশের সব প্রোডাক্টের দিকে যদি আমরা তাকাই, প্রাইমারি প্রোডাক্টের দাম কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এবং সেটা বাড়ছে কারণ হচ্ছে যে এই উন্নয়নশীল দেশগুলো, চায়না, ইন্ডিয়া, এরা কনসাম্পশনে যাচ্ছে। এরা যখন আবার আগের রেক্সিন থেকে চামড়া জাতীয় ব্যাগ বা ফুটওয়্যার বা এগুলোতে যাবে, তখন ডিমান্ডটা প্রচন্ডভাবে বাড়বে। সেই জন্য আমি খুবই আশাবাদী যে অন্যান্য প্রাইমারি প্রোডাক্টসের মতো ধান, চাল যেভাবে বা পাট সামগ্রী যেভাবে দাম বেড়েছে ন্যাচারাল প্রোডাক্ট হিসাবে, চামড়ার দামও সেইভাবে বাড়বে। এবং সেই হিসাবে এটা আমাদের একটা অন্যতম মানে এক্সপোর্ট পটেনশিয়াল সেক্টর হিসাবে আরো ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, সেটাই আমি আশা করব। তবে অতীতের দিকে তাকালে আমার একটু বলতেই হবে যে আমার আশা অনেকখানি ব্যাহত হয়েছে, কারণ এই সেক্টরটা গত অনেক দিন ধরেই এই 200 থেকে 350 মিলিয়নের এরকমই এক্সপোর্ট করে আসছে। এখানে আরো বড় রকমের একটা প্রবৃদ্ধি হওয়া উচিত ছিল, বড় রকমের একটা ইনভেস্টমেন্ট হওয়া উচিত ছিল। সেই ইনভেস্টমেন্টও আমি কিন্তু দেখছি না আনটিল রিসেন্টলি, এক্সেপ্ট ওই যে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে, যেখানে অ্যাপেক্স বা কোরিয়ান কতগুলো কোম্পানি এসছে এবং তারা দে আর ডুইং ভেরি গুড বিজনেস। ট্রেডিশনাল যে চামড়ার জাত দ্রব্য, যেটা আমাদের ট্রেনারি এরিয়া ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, যেটা সেইটা অতখানি ডেভেলপ করে নাই যতখানি করা উচিত ছিল। জনাব এম এ রশিদ ভূঁইয়া, এই যে ডক্টর আহসান মনসুর বললেন যে যেটা প্রত্যাশিত ছিল চামড়া এবং চামড়াজাত পণ্যের ক্ষেত্রে অনেকখানি এগিয়ে আসার কথা ছিল, একটা বৃত্তের মধ্যে এটা ঘুরপাক খাচ্ছে। আপনি দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে আছেন এবং আপনারা নিজেরাও রপ্তানি করে থাকেন। আপনার কি মনে হয় যে উনি যে বললেন যে এটি ঘুরপাক খাচ্ছে, এটি এগোচ্ছে না এবং প্রয়োজনীয় ইনভেস্টমেন্টও হচ্ছে না? ধন্যবাদ আপনাদেরকে। আসলে উনি সঠিকভাবে বলছেন জিনিসটা। তো এখানে ব্যাপারটা হল, আমরা প্রথম আমাদের বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আপনার কাঁচা চামড়া রপ্তানি হতো। এরপরে ক্রমান্বয়ে এটাকে আমরা আস্তে আস্তে ওয়েট ব্লুর দিকে নিয়ে আসলাম। ওয়েট ব্লু থেকে 1990 সনে ওয়েট ব্লুকে ব্যান করা হলো, এটাকে ক্রাস্ট এবং ফিনিশড করতে হবে। ওই সময়ের ওই বন্ধটাও অপরিকল্পিতভাবেই ছিল। এর আগে থেকে
খুব একটা এটা নিয়ে খুব একটা ইয়ে হয়নি। ওয়েট ব্লুটা বন্ধ হওয়া কি আমাদের অগ্রগতিকে কিছুটা রুখে দিল? অগ্রগতি থেকে কিছুটা রুখে দিল, মানে প্ল্যান ছাড়াই এটাকে বন্ধ করে দেওয়া হলো। এতে করে অনেকগুলো ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেল, ব্যাংকরাপ্ট হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এগুলো এখনো উঠতে পারেনি ঠিকভাবে। আচ্ছা, এরপরে আর কিছু একটা সংখ্যক ট্যানারি যেগুলা আগে গেল ক্রাস্ট এবং ফিনিশডের ইয়েতে, মাত্র 25টা ট্যানারিকে অনুমোদন দেওয়া হইল বিএমআরই করার জন্য, আর বাকি ট্যানারিকে দেওয়া হইল না। আর বাকি অনেকে আমরা নিজস্ব অর্থায়নে বা ব্যাংক থেকে ফাইন্যান্স নিয়ে মেশিনারিজ, বিল্ডিং এই সমস্ত গুলো করেছে। কারণ ওয়েটগুলোর একটা স্টেজ ছিল ওই কাঁচার মতনে, এবং ক্রাশ ফিনিশ করতে অনেক মেশিন এবং ইনভেস্টমেন্ট অনেক বেশি। তো এরপরে যে আপনার এটাকে আমরা আস্তে আস্তে আমাদের এইগুলো আগাচ্ছে, এবং ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ এবং লেদার গুডস এর ফ্যাক্টরিগুলো, চামড়াজাত পণ্য